প্রশংসা, গুণগান, গুণকীর্তন একমাত্র নিরঙ্কুশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একার প্রাপ্য। কারণ আল্লাহ একাই খালিক, একাই মালিক, একাই রব। একাই খালিক, একাই মালিক, একাই রব। সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, যা কিছু বানিয়েছেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একার সত্তাই থেকে যাবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার কারো অধিকার নেই। আল্লাহ সবাইকে প্রশ্ন করবে, কেন আল্লাহ সবকিছুকে, আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনিয়েছেন। অতএব আমাদের কোনো কিছু করার নেই। আমরা তো আমাদের মধ্যে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনী একটা ফিলোসফি আল্লাহ পাক জানিয়েছেন, সেটা হলো আল্লাহ বারে বারে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে কিছু ছিল না, আমি একা সব বানিয়েছি, ঝুলিয়ে রেখেছি। অকলঙ্কি পালাকি সব ঝুলে আছে, সব কিছুকে ঝুলিয়ে রেখেছি। আকাশে যা আছে সব আমার, পৃথিবীতে যা আছে সব আমার। একটা গায়ের পশম আমার, লোম একটা, পশম একটা আমার নয়, পশম আমি কেন নয়। এই সাধারণ ধারণা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন, যে কোনো একটা, সে হিন্দু মুসলিম একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে বলবে বিল্ডিং টাকার আমার, 10 বিঘে জায়গা আমার, 5 কোটি টাকা আমার। খুব ভালো কথা। জীবনটা কার? সাহস করে বলেন, বুকে হাতে। জীবনটা আমার, জীবনটা আমার বলতে পারো। জীবন আমার ভিতরে চলছে, এটা আল্লাহর একটা আমর, রূহ। আল্লাহ ফুঁকে দিয়ে, আমাকে চেন, আমি একে চিনি না। আমি আব্দুল লতিফ, 60-62 বছর বয়স হয়ে গেল, আমি একে চিনিনি, ও আমাকে চিনে না। ও শুধু রবের হুকুমের অপেক্ষা আছে। ইল্লা কালামিল বাসার আও হুয়া আকরাব, একটা চোখের পাতা ফেলার সময় লাগবে না, বেরিয়ে চলে যাবে। তো দুটো আয়াত আছে ভাই। প্রথমে একটা কথা বলি, বনি ইসরাইল 84। পৃথিবীর যত মানুষ আছে, কারোর ধারণার সঙ্গে কারোর ধারণা মিল নাও হতে পারে। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, হে রাসূল আপনি বলে দেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে যাচ্ছ। আমার আকৃতি যেমন পৃথিবীর কারোর সঙ্গে মিল নেই। 850 কোটি মানুষের মুখের আকৃতি 850 কোটি রকম। এই এতটুকু আদলের মধ্যে আল্লাহ এমন মহাবৈজ্ঞানিক যে এই এতটুকুর মধ্যে এই মুখের টেক্সচারটা বানিয়েছেন। যত মানুষ অতীত হয়ে গিয়েছে, ওফাত হয়ে গিয়েছে, তাদের কারোর সঙ্গে কারো মিল নেই। আজ যে আমরা উপস্থিত আছি, আমাদের নেই। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, কারোর সঙ্গে মিল থাকবে না। এখানে কেমব্রিজ, জর্ডেল, ম্যানচেস্টার, বার্লিন, টরন্টো, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দিশাহারা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষুদ্র এই মুখমণ্ডলের সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করতে নেই। তো আকৃতি যেমন আমাদের মিল নেই, সূরা বনী ইসরাঈল 84 আল্লাহ বলছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। এটাকে আপনি বলে দেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রকৃতি অনুযায়ী, টেন্ডেন্সি অনুযায়ী, ধারণা অনুযায়ী, মন মানসিকতা অনুযায়ী তোমরা কাজ করে যাচ্ছ। কোরআন বোঝার ক্ষেত্রে একই ব্যাপার। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, এখানে নবীকেও বললেন না যে একমাত্র আমার নবী বলতে পারবে কে সঠিক আছে, বললেন না। ফারাব্বুকুম, তোমাদের রব আমি আল্লাহ বলতে পারবো একমাত্র। আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে কে সঠিক পথে কাছাকাছি আছে। প্রচেষ্টা কিন্তু আমাদের এক মুহূর্ত অবিরত, এক মুহূর্ত আমাদের জীবন থেকে মানে আনকাট করা যাবে না। যেটা 70 নম্বর সূরা মারিজে, যেটাকে দায়মি সালাহ বলা হয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দায়িমুন, অবিরত, অবিচ্ছিন্ন ওহী। এটা আপনার আনফালে 24। এই ওহী আমাদের জীবন আছে। দেহের জীবন রূহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুকের ভিতরে আদমের নাসিকার ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ ব্যাপারটা কি আল্লাহ বলেননি, বলার প্রয়োজন নেই, ব্যাস রূহ বলেছেন ওইটুকু। আমরা আমরা বেঁচে আছি। আর আমাদের যেটা অত্যন্ত প্রয়োজন, এ তো মৃত্যু হবে। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, এখানে আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের মৃত্যু নির্ধারিত করা আছে। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, রুজিও যেমন নির্ধারিত করা আছে। নাহনু কসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা যত যাই চেষ্টা করি না কেন, যা তকসিম করা আছে, বন্টন করা আছে, তাই খেতে হবে। দুটো রুটি আর দুটো খেতে হবে, কিচ্ছু করার নেই। আর মৃত্যু ও ডেট বাই ডেট আছে, একটা সেকেন্ড ফাইজা যে আজাল হুমলা ইয়াস্তাখিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাক, এক মুহূর্ত আগে নয় পরে নয়। তাহলে দুটো জিনিস মেন, খাদ্য বেঁচে থাকার জন্য দেহ, আর জীবন, দুটো নির্ধারণ করা আছে। এই জন্য মুমিন বান্দার কাজ হবে, যেহেতু সময় খুব কম, কোরআনুল হাকিম ছাড়া আমাদের এই ধারণাটা জীবনে আসতো না। আমাদের দুনিয়ার জীবনটা কত সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা বিস্তুম ইল্লা কলিল, সামান্য। আবার ইল্লা বিস্তুম সাআতাম মিনান নাহার, এক মুহূর্ত। এটা হওয়া স্বাভাবিক, স্বাভাবিক। আপনার একটা পকেটে 2 টাকা আছে, 2 টাকা কয়েন, আরেকটা পকেটে 2 কোটি টাকা। এটা টাকা, এটা টাকা, কিন্তু এর তুলনায় এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এটা জীবন, আখিরাতের জীবন। সূরা দোখান 40 নম্বর সূরার লাস্ট রুকুতে আছে, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাল উলা। এটা জীবন, এটা টাকা, ওটাও আখিরাতের টাকা। এটা জীবন, ওটা জীবন। দুটো জীবনের মধ্যে তফাৎটা কি? ওটা হলো লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, আর কোন সময় মৃত্যু বলে কি জিনিস তোমরা জানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অমর, ওনার কোনো মৃত্যু নেই, আমাদেরকেও বানিয়ে দিচ্ছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, আমাদেরকে মৃত্যুহীন করে দিচ্ছে। এখন পৃথিবীর কোনো একজন, পুরো পৃথিবীর যার সম্পদ, যার দখলে আছে, তাকে যদি বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে তুমি তোমার পৃথিবীর সমস্ত সম্পদগুলো আমাকে দাও, আমি তোমাকে এমন একটা জীবন দিচ্ছি, এমন একটা জীবন দেবো যার তোমাকে আর কোনো সময় মৃত্যু হবে না, ও চোখের পলকের মধ্যে রাজি হয়ে যাবে। কেন এক পৃথিবী, কেন 100 পৃথিবীর সম্পদের চাইতেও অমরত্ব লাভ করা, মৃত্যুহীন জীবন। এই মৃত্যুহীন জীবনটাই ফ্যাক্ট। এটা হলো লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, আমাদের আর কোনো সময় মৃত্যু হবে না। ওই মউতকে, আখিরাতকে সামনে রেখে, অনন্ত জীবনকে সামনে রেখে আমাদের ঐক্য হতে হবে।